আজকের রেসিপিটা কম সময়ে বানিয়ে নিতে পারেন। আমাদের সকালে সবসময় হাতে কম সময় থাকে, হাতে সময় কম থাকলে এই রেসিপিটা অসম্ভব মজার হয়। বাচ্চারা তো খুবই পছন্দ করবে, বিশেষ করে আমাদের বাচ্চার স্কুল টিফিনে কী দেবো, বাচ্চারা এক টিফিন খেতে চায় না, বায়না করে। তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারবেন। এটা কিন্তু বড়রাও খুবই পছন্দ করবে, আর একেবারে বানিয়ে কিন্তু এটা সকালের জলখাবারও রাখতে পারবেন। এটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, আর একটা মাজা দিয়ে ভাগ করে নিলে কিন্তু মানে এটা অনেকগুলো হয়ে যাবে, আর বাচ্চাদের তো একটা খেলে পেট ভরে যাবে। এখানে আমি কিভাবে বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক। এখানে প্রথমে হাফ কাপ ময়দা দিয়ে নিলাম, তারপরে হাফ কাপ জল দিয়েছি, আর ওখানে হালকা করে লবণ দিয়েছি, মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিতে হবে। তারপরে হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, বাচ্চারা খাবে লঙ্কাটা কমিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি মানে ব্যাটার তৈরি করে নিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে দুটো সিদ্ধ ডিম নিয়ে নিলাম, ডিমগুলো এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি, চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন। তারপরে সাইডের অংশটা সাইডে সরিয়ে রেখে দিলাম, আর ডিমগুলো সব আমার কাটা হয়ে গেছে, এভাবে কেটে নিয়েছি। আশা করছি দেখেই বুঝতে পেরেছেন। এখানে মানে একটা বলে আমি মানে একটা সিদ্ধ আলু লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম, আর পেঁয়াজ কুচি আর গাজর কুচি দিয়ে নিলাম, অল্প একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে মানে এটা মেখে নেব। এখানে একটু সিদ্ধ ডিম যেগুলো এক্সট্রা সাইডের কাটা ছিল সেগুলো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই মানে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, কাঁচা লঙ্কা চাইলে দিতে পারেন, বাচ্চারা খেলে লঙ্কাটা নিজের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। আমি কিন্তু আবারও বলছি, আমি আলু মাখাতে লবণ আর লঙ্কা দিয়ে মাখা ছিল, ওই জন্য ওই দুটো জিনিস ওখানে আমি অ্যাড করিনি। তারপরে মানে 4টে পাউরুটি স্লাইস নিয়ে নিলাম, আর ওপর থেকে একটু জল ছিটিয়ে দিচ্ছি যাতে নরম নরম হয়ে যায়। তারপরে এই যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেগুলো এভাবে একটা একটা করে বসিয়ে নিচ্ছি, আর দেখুন সবগুলোই দিয়ে নিলাম। তারপরে যে আলু মাখা পুরটা বানিয়েছিলাম সেই আলু মাখা পুরটা এভাবে দিয়ে নিচ্ছি। এটা কিন্তু মানে খুবই কম সময় লাগে। আপনারা চাইলে আবারও বলছি যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন, আরও কম সময় লাগবে, বা শুধু আলু মাখা দিয়ে শুধু ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন। তারপরে এভাবে সবগুলো রুটিতে আমি একটু এভাবে আলু মাখাগুলো দিয়ে নিলাম। আর আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে সহজ সহজ আর মজার রেসিপি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনার যখন ইচ্ছা দেখে নিতে পারেন। আর এই টিফিন রেসিপিটা কিন্তু খুবই সময় কম লাগে, 4 থেকে 5 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। তারপরে যে ওপরের স্লাইসগুলো পাউরুটি রেখেছিলাম সেটা কিন্তু ওপর থেকে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পাউরুটির স্লাইসগুলো একটু ছোট ছোট করে বানিয়ে নিতে পারেন, তাহলে আরও মানে ভালো হবে, দেখতেও ভালো হবে। তারপরে এই যে ময়দার ডোটা গুলে রেখেছিলাম সে এখানে একটু আগে ফেটিয়ে নিচ্ছি। তারপরে এখানে একটু সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে, নাস্তার উপরে থাকবে। তারপরে যে পাউরুটি স্লাইসগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো এখন এই ময়দাতে মানে এভাবে বুড়িয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে একটু কোট করে নিয়ে এদিকে একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম, হালকা গরম হয়ে গেছে। এখন একটু এভাবে নাস্তাটা দিয়ে নেব, একটা একটা করে ভেজে নেব। যেহেতু নাস্তাগুলো কিন্তু অনেকটা বড় করে বানিয়েছি, মাঝাতে কেটে নিলে কিন্তু অনেকগুলো হয়ে যাবে। এখানে 4টে বানিয়েছি, মাঝাতে কাটলে 8টা হয়ে যাবে। দেখুন একটু সময় ধরে 2 থেকে 3 বার উল্টে পাল্টে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো হবে। একটা আমার ভাজা হয়ে গেছে, সেম প্রসেসে আর একটা দিয়েছিলাম, তারপরে সেটাও একটু উল্টে পাল্টে এভাবে কালার করে ভেজে নিয়েছি। আপনার পছন্দ অনুযায়ী কালারটা হালকা রাখতে পারেন, আবার চাইলে কিন্তু এটা না পুরো তেলে ভেজে এটা একটু সেঁকে নিতে পারেন, শুধু আলু মাখা পুর দিয়ে ওপরে ময়দাটা স্কিপ করতেও পারেন, এটা আপনার পছন্দ অনুযায়ী। তবে এভাবে একবার খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয়েছিল। তারপরে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন এটা কিন্তু খুবই সময় কম লেগেছে আর অসম্ভব মজার হয়েছে। ভিতরটা দেখুন, একটু ভাঙাটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচে। আমি জাস্ট মানে অরিজিনাল সাউন্ডটা দিতে পারিনি, এখানে ভীষণ আওয়াজ ছিল, ওই জন্য কিন্তু এটা অনেক মুচমুচে হয়েছে, খেতে ততটাই টেস্টি হয়েছে। এটা অবশ্যই সসের সঙ্গে পরিবেশন করবেন, সসের সঙ্গে দিলে কিন্তু বাচ্চারা খুবই খুশি হবে, আর একটা খেলেই কিন্তু পেটটা ভরে যাবে, যেহেতু এটা অনেকটাই বড়। আপনারা যদি স্লাইস রুটি থেকে কেটে নেন গোল গোল করে, যে কোনো কুকি কাটার দিয়ে শেপ দিয়ে, তাহলে কিন্তু এটা ছোট ছোট করে বানালে অনেকগুলোই হবে। আর ওটাও অন্যরকম, মানে একই রকম টেস্ট, জাস্ট ছোট বড়। তো একটু বড় করে কেটে নিয়েছি, এটা অল্প সময় বেশি করে বানানো যাবে। আর এটা মাঝাতে কেটে নিলে কিন্তু আবারও বলছি অনেকগুলো তৈরি হয়ে যাবে। খুবই কম সময়ে বানিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন যে সময়টা 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর আমাদের তো সকালের সময় কম থাকে হাতে,
আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। আর দেখুন ভিতর থেকে ডিমটা কেমনভাবে উঁকি মারছে, রোদ জন্যই বেশি ভালো লাগে। সব রকমভাবে একটু দেখিয়ে নিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে, আপনাদের কেমন লেগেছে। আশা করছি আপনাদেরও খুবই ভালো লেগেছে, অবশ্যই ট্রাই করে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।